জুই জিপ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সিকিম মানেই শুধু গ্যাংটক বা পেলিং নয়, পাহাড়ের কোলেই লুকিয়ে আছে এমন কিছু ছোট্ট গ্রাম যেখানে আজও প্রকৃতি নিজের আসল রূপে বেঁচে আছে। আজ আমরা চলেছি তেমনই এক শান্ত, নিরিবিলি আর অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম বোরোংয়ের পথে। এই বোরোং যাওয়ার পথেই আমরা দেখে নেব রাবাংলা বুদ্ধ পার্ক। মারাত্মক মারাত্মক ঠান্ডা হাওয়া বইছে, আসলে অনেকটা হাইটে। বিউটি। এই হচ্ছে আমাদের রুমটা। এই মুহূর্তে বোরোংয়ে আমরা চলে এসেছি রাত্রিবেলার একটা ছোট্ট ডিনারের মধ্যে। ডিনারটা তো ছোটোখাটো হবে না, ডিনারটা ডিনারের মতোই হবে। আমার দেখা সিকিমের সবচেয়ে সেরা অফবিট লোকেশন। আর আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পেছনে ফেলে আসা এই আঁকাবাঁকা পথগুলোই যেন একটা কথা মনে করিয়ে দেয়, গন্তব্যের চেয়েও কখনো কখনো এই জার্নিটাই সুন্দর। আজকের সফরের মূল গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। আমরা এগিয়ে চলেছি সিকিমের সেই শান্ত, নিরিবিলি আর মায়াবী কোণ বোরোংয়ের দিকে। বোরোং যাওয়ার পথে এখন আমাদের আসছে রাবাংলা, তারপরে আমরা যাব বোরোং। উদ্ধার্স বিউটি, সিনিক বিউটি এখানকার। আমরা আছি নামচি ডিস্ট্রিক্টে। ইয়েস, কাছাকাছি নামচি, রাবাংলা সব কাছাকাছি। চলো বোরোং একটা নতুন আপডেট। আজকে হলো একদম। এরই মধ্যে আমরা ঢুকে পড়লাম রাবাংলা শহরে। তলে এসে পৌঁছে গেছি এখন রাবাংলা, আমাদের বুদ্ধ পার্ক। এখানে এসছি এর আগে 2018-তে, তখন ভেতরে ঢুকিনি। আজকে টুরিস্ট প্রচুর, কারণ এমনিতেই একটা উইন্টার ভ্যাকেশন চলছে। ক্লোজিং টাইম কিন্তু সন্ধ্যা 6টায়, হ্যাঁ, আর ওপেনিং টাইম কিন্তু সকাল 9টায়। সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি টাইমিং। আর ইন্ডিয়ানদের জন্য 80 টাকা। রাবাংলা বুদ্ধ পার্ক গ্যাংটক থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2006 সালে এই পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। 2013 সালের 25শে মার্চ 1400 দলাই লামা এই পার্কটির শুভ উদ্বোধন করেন। এই পার্কের মূল আকর্ষণ হল 130 ফুট উঁচু গৌতম বুদ্ধের তামার তৈরি বিশাল এক উপবিষ্ট মূর্তি। এটি সিকিম সরকার এবং স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। পাহাড় আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক পরম শান্তির ঠিকানা এই রাবাংলা বুদ্ধ পার্ক। সিঁড়ি দিয়ে ওঠা আর নামা করতে করতে শুধু খিদে পেয়ে যাচ্ছে। তো এখানে রয়েছে কিছু স্টল রয়েছে, খাবার রয়েছে, গিফটের কিছু আইটেমের রয়েছে। তো দেখি একটু গরম গরম কফি যদি খাই। প্রচণ্ড ঠান্ডা, ওর তো অবস্থা শেষ। রানিং নোজ আমার খুব খারাপ কন্ডিশন। রাবাংলা বুদ্ধ পার্ক ঘোরার পর আমাদের আবার যাত্রা শুরু হলো বোরোংয়ের পথে। এই রাবাংলা থেকে বোরোংয়ের দূরত্ব মাত্র 15 থেকে 20 কিলোমিটার। অবশেষে আমরা এসে পৌঁছলাম আজকের গন্তব্য বোরোং নেচার ক্যাম্পে। রাত্রিবাস আজকে আমাদের এখানেই। তো এসে পৌঁছে গেছি আমরা বোরোংয়ে, রাবাংলা থেকে একটু নিচে। দুর্দান্ত জায়গা, মানে একটা অফবিট যাকে বলে, পিওর অফবিট। শুধু অফবিট নয়, পিওর অফবিট।
মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, লাগেজটা সবে রাখলাম বলে আগে ঘরটা দেখিনি, তারপর পুরোটা দেখাবো। আর বেলা প্রায় এখন বাজে প্রায় 3:30-4 বাজতে যায়, অনেকটাই পড়ে গেছে, লাঞ্চও করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। কিন্তু এবার দেখিয়ে দিই জায়গাটা, চলো। এইরকম হচ্ছে কটেজগুলো রয়েছে, ঠিক আছে, এরকম একটা বসার জায়গা। আর আমাদের রুম এটা হচ্ছে এইটা। এই একটা রুম, ঠিক আছে, এখান থেকে একটা পর্দা সরালেই একটা সুন্দর বিউটি। যদিও একদিন থাকবো, কিন্তু সামনের বিউটিটা খুব সুন্দর। আর এত সুন্দর পাহাড়ে মেঘেদের খেলাটা না, এটা একটা আলাদা 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 লেভেল। সামনে বিরাট বড় একটা জায়গা, চারিদিকে পাখির ডাক, আর পুরো হচ্ছে জায়গাটা। তো আমরা এখন যাবো ওপরটা, সেটাও তোমাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, পিওর অফবিট। তো চলো আগে লাঞ্চে যাই, লাঞ্চটা করে নিই, আর তোমাদেরকে চারিদিকটা আবার দেখিয়ে দিই, চলো। এখানে একটা বারবিকিউর জায়গা রয়েছে, এবার এখানে বসে কিন্তু বারবিকিউ করা যায়। দেখে বোঝাই যাচ্ছে যে রিসেন্ট বারবিকিউ হয়েছে, যদিও এখন আমি ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। এখানে একটা ছোট্ট কটেজ, আর এই হচ্ছে কিচেন। পাহাড়ি জায়গায় বিরাট বড় জায়গা নিয়ে তো একটু সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু এই দেখার পর সিঁড়ির ভাঙার কষ্টটা চলে যাবে। অল্প, বেশি নয়, কিন্তু পুরো ছড়ানো জায়গা রয়েছে। অসাধারণ লাগছে আমার এই জায়গাটা। আরেকটু আগে আসলে হয়তো ভালো হতো, আজকে অনেকটা লেট হয়ে গেছে আসতে, রাস্তায় এত জ্যাম, তারপর রাবাংলায় ঢুকেছিলাম। কিন্তু অসাধারণ লাগছে, এবং সবচেয়ে বড় কথা ছোটো টেন্ট আছে, ছোটো ছোটো টেন্টও আছে। আর এখানে হচ্ছে লাঞ্চের জায়গা, এখানে হচ্ছে লাঞ্চের জায়গা, লাঞ্চ কিন্তু এখানে হয়। একটা অসাধারণ সুন্দর গোছানো, ও ফ্যান্টাস্টিক। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গাছের পাতার কালারগুলো। এখানে আরেকটা টেন্ট আছে, পুরো এই নিয়ে হচ্ছে বোরং নেচার ক্যাম্প। লাঞ্চ করার পর তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি, বলো। এদের রাইসটা না বেশ অন্য রকমের, বেশ একটা স্টিকি স্টিকি ব্যাপার আছে, স্টিকি ব্যাপার আছে ওদের রাইসটাতে, বেশ অন্য রকমের। এবং সঙ্গে কি দিয়েছে? সঙ্গে দিয়েছে একটা আলু ভাতে, যেটা আমাদের একদম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, ঠিক আছে। আর এখানে একটা কোয়াশের তরকারিও ছিল, যেটা আমি পাঠিয়ে দিলাম। আর ডিমের কারি এসে গেছে, পাঁপড় আছে, চাটনি আছে, ওদিকে ডাল ওইটাতে আছে। তো পুরো এখন আগে লপাটে সপাটে, কি বাঙালি খাবার। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 4টে বাজতে যায়, আগে খেয়ে নিই, তারপরে আমি কাউকে চিনি না, তাই তো। কোনো দিকে তাকাতে পারছি না। অবাক লাগছে, এত মানে এত ছোট জায়গার মধ্যে এটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমার অবাক লাগছে, সত্যি অপূর্ব। এবং এত ভেতরে, মানে এত দূরে, মানে একটা সবুজের মধ্যে রয়েছে মনে হচ্ছে, চারিদিকে সবুজ। ওই কলকাতার ওই জীবন থেকে এসে মনে হচ্ছে পুরো চারিদিকটা সবুজ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ। এই জন্যই অফবিট আমাদের এত প্রিয়। সত্যি তাই, মানুষ কেন অত কোলাহলের মধ্যে যায় বুঝি না। অফবিটে এসে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকুন এখানে নেচারের মধ্যে, আহা পারফেক্ট থেরাপি, আর কিচ্ছু লাগে না। আমরা মধ্যাহ্ন ভোজের পর আমাদের মধ্যাহ্নটাকে বেশি বাড়াইনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্টখাট্ট কি বলবো, অফবিট ট্যুরগুলোকে সব, মানে বিকেলবেলা একটা জাস্ট ওয়াকিং করবো, ওয়াকিং, দৌড়ে বেড়াবো, হেঁটে বেড়াবো, যা ইচ্ছা তাই করবো। কিন্তু রাস্তা না প্রচণ্ড খারাপ, খুব খারাপ রাস্তা। হ্যাঁ, তো এখানে একটু হেঁটে আসি, কারণ সন্ধ্যের পর সেই যা হয় আর কি। তো
কিছুই না, একটু জাস্ট ভাতটা যেহেতু দেরিতে খেয়েছি আর খুব খিদে পেয়েছিল বলে অনেকটা খেয়ে ফেলেছি, তো সেটাই একটু ওই লাফালাফি ঝাপাঝাপি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে তো হজম করানোর ব্যাপার আর কি, ওই আর কি, আর কিছু না। আর সঙ্গে হচ্ছে তোমাদের দেখাই, এই হচ্ছে বরঙের একটা গ্রাম্য পরিবেশ, পুরো পাহাড়ি একটা জঙ্গল, সীমানায় কেউ নেই, তো সেই রকম হচ্ছে ব্যাপার। চারিদিকে হ্যাঁ ঘন কুয়াশা মেঘ, প্রথম দিনগুলো খুব ভালো দিল, তারপরের দিনগুলোতেই হয়ে গেল। এই হচ্ছে গাছে জল দেওয়া হচ্ছে এখানে, আসলে এখন বৃষ্টিপাত সেরকমভাবে হচ্ছে না, কিন্তু চাষবাস তো করতেই হবে, লঙ্কা গাছে চাষ করছে, সেই জন্য খেতে জল দেওয়া হচ্ছে। আর ওই কটেজগুলো দূরে দেখতে পাচ্ছ, তার সঙ্গে সামনে এরকম একটা অদ্ভুত ধরনের সুন্দর, কাকে বলে এটা, মেঘ পাহাড়। এই অফবিট লোকেশনে গ্রামের মধ্যে কত ফুল, আমাদের ওইখানে যদি ফুল হতো সকালবেলা, এই ফুল কখন যে শেষ হয়ে যেত, সূর্যের আলো মনে হয় পুরোপুরি ফুটতো না, ফুল শেষ। আর এখানে দেখো কত ফুল, কিন্তু নেওয়ার লেগে অ্যাকচুয়ালি এরা প্রকৃতিকে খুব ভালোবাসে, মানে এরা না নেচারকে এতটা ভালোবাসে, এরা একটুখানি পর্যন্ত এরা এর ক্ষতি করে না। এটা ফুল তুলে নেওয়াটাও এদের কাছে মনে হয় এর ক্ষতি, সে যাকেই দিক। কিন্তু এই যে এটা রয়েছে, এটা এদের কাছে, এরা, আমি যে আসছিলাম যখন বা এর আগেও যতবার ওই দাদাদের সাথে কথা বলি, মানে যারা আমাদের ড্রাইভার থাকে দাদাদের সাথে, ওরা কিন্তু বলে যে আমাদের কাছে নেচারটাই হচ্ছে গড। যেখানেই যাই এই অফবিট জায়গাগুলোকে চুজ করি এবং এদের লোকদের সাথে কথা বলি, খুব ভালো লাগে। যে প্রচণ্ড, মানে আমাদের গ্রামের দিকের মানুষগুলো যারা হয় না, প্রচণ্ড মানে অতিথিকে যারা আপ্যায়ন করার মতো যে তাদের মানসিকতা, সে এখানেও তাই, খুব খুব ভালো হয়। তো এখন এই মুহূর্তে নেচারকে উপভোগ করছি, প্রায় সন্ধেবেলা, মানে সন্ধে বলতে শীতের সন্ধে, যেহেতু এখন হয়তো 5টা বাজে, 5টার মধ্যেই অন্ধকার হয়ে গেছে, আর পাহাড়ের সন্ধে তো হট করে নেমে যায়। কিন্তু সন্ধেবেলা দেখো তুমি জাস্ট ওয়েদারটা, শুধু একটু ক্লিয়ার হলে ভালো হতো, কিন্তু এর মধ্যেও একটা আলাদা ভালোবাসা রয়েছে, একটা আলাদা সৌন্দর্য রয়েছে। দেখতে পাচ্ছ এখন আমাদের মুখে টর্চ মারছি, আর এই হচ্ছে আমাদের হোমস্টের গেটটা, ঠিক আছে? এটা তো দেখে নিলে। এবার আমরা যেটা করি কি, আমরা অফবিটে কিন্তু বসে থাকি না, আমরা এখন রাত্রেবেলা খাওয়ার আগে 5 মিনিট হাঁটবো। লোকে খাওয়ার পরে হাঁটে, আমরা 5 মিনিট আগে হাঁটবো। এবার দেখাচ্ছি কোথায় হাঁটবো, সেই জায়গাটা তোমাদের দেখাই, চলো দেখিয়ে দিই একবার আগে। এই হচ্ছে হোমস্টে, হোমস্টের গেট, হোমস্টে দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার এই দিকে আমি দেখাচ্ছি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, ঠিক আছে? এই হচ্ছে জঙ্গলের রাস্তা, এই টর্চ মারবো, এই রাস্তা দেখতে পাচ্ছ। আমরা এখন এই রাস্তা পুরো অন্ধকার, ওদিকটা কিন্তু পুরো জঙ্গল, ঠিক আছে? তো আমরা এখন এই টর্চ মেরে 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 যাব। তো দেখবো এখানে সন্ধ্যেবেলা নাকি লেপার্ড বেরোয়, ভাল্লুক বেরোয়, হ্যাঁ আমি এখানে একটা দেখবো কি বেরোয়, তো সেটা যেটাই বেরোবে না কেন লাগেজে করে নিয়ে যাবো ব্যাস। আমি এদের সাথে কথা বলতে চাই যে ভাই তোর রাত্রেবেলা কেন বেরোস, আমাকে টর্চ জেলে আসতে হয়। তো যাই হোক, এইটাই তোমাদেরকে দেখানোর ছিল যে ফুল অন্ধকার, আজকে চাঁদ হাফ উঠেছে, কুমড়োর ফালি, আর এদিকে কিন্তু পুরো ফুল জঙ্গল। হ্যাঁ আমি যদি আলো বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবে পুরো অন্ধকার, চাঁদের আলোটা আজকে ভালো লাগছে বেশ, কিন্তু পুরো অন্ধকার, একদম পুরো অন্ধকার। চারিদিকটা দেখিয়ে দিই তোমাদেরকে, ফুল অন্ধকার, আমাদের কোনো ভয় ডর নেই। প্রথম কথা, আমি ভূতে ভূতে বিশ্বাস করি না, অতএব বইটার ভয়টা নেই। হ্যাঁ বাঘসিংহের ভয় থাকে, বাট এখানে বাঘসিংহ নেই। এখানে লোকাল কুত্তারা যদি দৌড়ে আসে তাহলে সেটার ভয় হতে পারে, যেমন তোমাকে এই বাঘটা আমি দেখাচ্ছি, কত দূর বাঘ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত দূর পুরো রাস্তাটা। এই রাস্তাটায় দেখো, এই রাস্তা যাচ্ছে, এই রাস্তা এইখান থেকে গিয়ে বাঁক হয়ে যাচ্ছে,
আমি যদি টর্চটা বন্ধ করে দিই পুরো অন্ধকার। তবে হ্যাঁ, অন্ধকারের মধ্যে হলেও তোমাদেরকে ভিডিওতে আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু অন্ধকার হলেও চাঁদের একটা আলোয় কিন্তু রাস্তাটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেটা কিন্তু তোমাদের ভিডিওতে আমরা ভিজিবল করতে পারছি পারছি না। না। যেমন এই আলোটা দেখো, হালকা একটা আলো পড়েছে, হালকা একটা লাইট, একটা হালকা আলো পড়েছে, যেমন চাঁদটা ভালো উঠেছে আজকে, ভালো লাগছে বেশ। এই মুহূর্তে বোড়ঙে আমরা চলে এসেছি রাত্রিবেলার একটা ছোট্ট ডিনারের মধ্যে। ডিনারটা তো ছোটোখাটো হবে না, ডিনারটা ডিনারের মতোই হবে। এই হচ্ছে রুটি, আলু ভাজা, তার সঙ্গে চিকেন কষা। চিকেন দেখেও এগিয়ে আসছে, আর চারিদিকে লাইটটা কিন্তু একটা সত্যি একটা আলাদা আলাদা লেভেল লাগছে। পুরো মনেই হবে না একটা অফবিটে বসে আছি, কিন্তু পিওর অফবিট, তাই না? তো শুরু করে দিই আমরা আজকের রাতের ডিনার বোড়ঙে। এই মুহূর্তে ঠান্ডা কিন্তু অনেকটাই, তার সঙ্গে গরম গরম চিকেন আর রুটি। তো আমাদের রাতে ডিনারে ছিল হচ্ছে গিয়ে আলু ভাজা, রুটি আর চিকেন, সঙ্গে উপরি পাও না যে ভাইয়া দিল হচ্ছে গিয়ে একটা স্পাইসি বারবিকিউ চিকেন। ওটা বেসিক্যালি আমাদের জন্য না, ওদের জন্যই বানাচ্ছিল এটা। তো আমরা অযাচিত অতিথির মতো ঢুকে গেছি, তো সে কারণে টেস্ট তো করতেই হয়। দেখো, এবং এই দাদা চিকেন যা বানিয়েছে, ও সত্যি মাইরি, দারুণ, অসাধারণ বানিয়েছে, অসাধারণ। গুড মর্নিং। এখন আমরা আছি বোড়ঙে। প্রচণ্ড ঠান্ডায় গলা গেছে বসে, কিন্তু এই হচ্ছে আমাদের রুমটা। আর তোমাদের দেখাই, এই হচ্ছে রুম থেকে, এটা ভেবেছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, তো দাদা বললো না, এখান থেকে যেহেতু একটু ডাউনে কাঞ্চনজঙ্ঘা আসে না, তবে সিকিমেরও ওদের যে পিকগুলো রয়েছে সে পিকগুলো কিন্তু এখানে আসে। এবং আজকে আকাশ পুরো ক্লিয়ার। তো ওটা জানতে পারলাম, ওটা হচ্ছে সিকিমেরই আরেকটা মাউন্ট পান্নেম। তো দেখো সকালবেলার এই হচ্ছে, কালকে বিকেলবেলা এসেছিলাম, দেখিয়েছিলাম, এবং তার সঙ্গে এখন একটা সুন্দর ভিউ, এত আকাশ পরিষ্কার, মানে ভাবাই যাচ্ছে না। কালকে যেভাবে কুয়াশা মেঘ ছিল, সকালে যে এরকম ওয়েদার পাবো, ওফ, এটা অনবদ্য। একদম সকালবেলা, সবে 6:30 বাজে, পুরো ছিমছাম পরিবেশ। ফুলটা যদি একটু ভালো থাকতো, তার সঙ্গে এই ভিউটিটা কি, মানে হলুদ ফুল, হলুদ জ্যাকেট, মানে হলুদ পাতা, আমাকে পুরো একদম হলুদ বোলতার মতো লাগছে। হলুদ গাছের সঙ্গে কমলা ফুল, সঙ্গে আমি হলুদ জ্যাকেট, আহা হিমরুল। আর আমি হচ্ছি নীল মাছি। সামনে রয়েছে সিকিমের, মানে ওয়েস্ট সিকিমের সবচেয়ে উঁচু মাউন্ট পান্ডেম। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, যে একদম স্বচ্ছ আর নীল আকাশ। আর সকালবেলাটা একটু যা হয় আর কি, এখন যত বেলা বেড়েছে, রোদের তীব্রতা যত বেড়েছে, দৃশ্যমানতা ততটাই ভালো, ওই জন্য খুব পরিষ্কার আসছে, স্বচ্ছ আসছে। দেখো তোমাদেরকে দেখাই। কেমন লাগছে এই জায়গাটা? দারুণ, নিচে পুরো অরেঞ্জের বাগান। পুরো লোকটা, মানে যার হোমস্টে, সে ভাইয়া বললো যে এখানে 500টা অরেঞ্জ, মানে কমলা লেবু গাছ লাগিয়েছে। এবং বিশাল জায়গা নিয়ে, ওই যে দেখো গাছগুলো লাগিয়েছে, এবং যথেষ্ট এরা গাছগুলো টেক কেয়ার করে। তাহলে ভাবো, এই 500টা গাছে যখন অরেঞ্জ ফলবে তখন কি হতে পারে, আহা দারুণ লাগবে।
সিকিমের এই নির্জন সৌন্দর্য এত সুন্দর আর নিখুঁতভাবে উপভোগ করতে পারার পেছনে যার বড় হাত রয়েছে তা হলো মাইলস টু গোর পুরো টিমকে। আমাদের এই পুরো ট্যুর প্ল্যানিং থেকে শুরু করে থাকা খাওয়া আর গাড়ি সব কিছুর দায়িত্বেই ছিল ওরা। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই পুরো ট্রিপটা এত স্মুথ করে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ মাইলস টু গোকে। বোরংয়ের মায়াবী নিস্তব্ধতাকে পেছনের জানলায় বন্দি করে আমরা এবার এগোচ্ছি আরও এক অজানা পথের দিকে। সিকিমের মানচিত্রে লুকিয়ে থাকা এমনই আরেক রূপকথার গ্রাম গাংচুং। বেরিয়ে পড়েছি বোরং থেকে, এখন আমরা যাচ্ছি গাংচুং, আর একটা অফবিট সিকিমেরই নামচির ঠিক কাছাকাছি রয়েছে। এক্স্যাক্ট লোকেশনটা না জানলেও মোটামুটি ওই দিকেই রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি এবং আজকে অনেকগুলো সাইট সিন রয়েছে, সেগুলো করতে করতে যাব। আর সকালবেলার ওয়েদারটা আমাদের দেখিয়েছি, সুন্দর, খুব ভালো ওয়েদার হয়েছে, সানি ওয়েদার রয়েছে। তো চলো রাবাংলার ওপর দিয়ে যাব। তো যদি রাবাংলাতে আবার আমরা সানি ওয়েদার পাই, যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাই, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত গাংচুং। কি অপেক্ষা করছে এই অফবিট গাংচুংয়ে জানতে হলে দেখতে হবে এই সফরের ঠিক পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই কাঞ্চন বাবু।